মার্কিন যুক্তরাষ্ট্র তার বরাবরের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেই আগ্রাসন এবার ভেনেজুয়েলা আক্রমণ করলো এবং ভেনেজুয়েলার যে শাসক নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরাসরি গ্রেপ্তার করে উড়িয়ে আনা হলো আমেরিকা যুক্তরাষ্ট্রে। পৃথিবীর ইতিহাসে এই যে আমেরিকার ধারাবাহিক নৃশংসতা, তার যে সাম্রাজ্যবাদী আগ্রাসন, সেই আগ্রাসনে বলি হয়েছে অতীতে একাধিক রাষ্ট্র। আফগানিস্তান দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কি নৃশংসতা, তার যে রক্ত পিপাসা। ঠিক যেভাবে সাদ্দাম হুসাইন তার ইরাক, মধ্যপ্রাচ্যের সোনায় মোড়া একটা দেশ, সেই দেশকে একাধিক মিথ্যা অভিযোগ এনে আক্রমণ করে সেই দেশকে ছারখার করে দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। অথচ তখন যে মিথ্যা কথা বলেছিল, সেই প্রতিটা কথা এখন সারা পৃথিবীর মানুষ জানে যে আমেরিকার যে লালসা ছিল ইরাকের তেলকে ঘিরে, সাদ্দাম হুসাইনকে বলির পাঠা বানিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্র লুট করেছে নির্বিচারে। সেই একই কাজ আজ আমেরিকা যুক্তরাষ্ট্র আরও একবার লাতিন আমেরিকার সবচাইতে সমৃদ্ধ খনিজ প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ একটি দেশ ভেনেজুয়েলা, যে দেশে পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ তেলের মজুত আছে, সেই দেশকে আক্রমণ করলো। কি অভিযোগ? যে ভেনেজুয়েলা তারা নাকি মাদক চোরাচালানকারী রাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্রের যুব সম্প্রদায়কে এই মাদক পাচার করে নষ্ট করে দিচ্ছে এই ভেনেজুয়েলা রাষ্ট্রের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। আমেরিকা যুক্তরাষ্ট্র যখন পৃথিবীর সবচাইতে বৃহৎ সামরিক শক্তিশালী রাষ্ট্র, তার হাতে যখন এত শক্তি, তো সেখানে মাদুরো নাকি একেবারে নৌকা ভর্তি করে, জাহাজ ভর্তি করে কোকেন পাচার করছিল আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প হাতে তিনি শেকল বাঁধা ছিল, আটকাতেই পাচ্ছিলেন না, তাই শেষ পর্যন্ত আক্রমণ করতে বাধ্য হলেন। আক্রমণ করে কারাকাসকে ধ্বংস করে দিলেন। ভেনেজুয়েলার যে রাজধানী শহর, সেই গোটা শহরকে কিছুক্ষণ আগে এই মার্কিন বাহিনী নিষ্ঠুরভাবে বোমা হামলা চালিয়ে ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবন, ভেনেজুয়েলার এয়ারপোর্ট সব গুড়িয়ে দিয়েছে। গোটা ভেনেজুয়েলাতে এখন আগুন জ্বলছে দাউ দাউ করে। আর এই অরাজকতার সুযোগ নিয়ে ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেত্রী মারিয়া করিনা মাচাডো, এই মাচাডোকে এতদিন ইউরোপ, আমেরিকা মিলিতভাবে গণতন্ত্রের মুখ বলে যে মিথ্যা প্রচার করে এসছে, যাকে শান্তিতে নোবেল পুরস্কারও দিয়েছে এই নরওয়েজিয়ান নোবেল কমিটি। লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল একটাই, এই পুতুল মহিলাকে চেয়ারে বসিয়ে ইচ্ছা মতো ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদকে লুট করা। সেই স্বপ্ন এতদিন ধরে ঘুরপাক খাচ্ছিল ওই মার্কিন প্রশাসনে। আজ ভেনেজুয়েলাতে আক্রমণ করে সেখানকার সরকারকে উৎখাত করে দিয়ে তার সেই লুটপাটের শোষণের পথকে প্রস্তুত করলো আমেরিকা যুক্তরাষ্ট্র। অত্যন্ত মর্মান্তিক এই দৃশ্য। মাদুরো তিনি দিশেহারা। মধ্যরাতে তার দেশকে হামলা করে তাকে বন্দি করে উড়িয়ে আনা হলো আমেরিকায়। ঠিক যেভাবে সাদ্দাম হুসাইনকে বিচারের নামে প্রহসন করে আমেরিকা যুক্তরাষ্ট্র ফাঁসি দিয়েছিল, তারপর আজ 23 বছর পর পৃথিবী জানছে যে সাদ্দাম হুসাইন অন্তত এই প্রশ্নে নিরাপরাধ ছিলেন। তার দেশে না কোনো জৈব অস্ত্র পাওয়া গেছে, না কোনো রাসায়নিক অস্ত্র পাওয়া গেছে, আর না আল কায়দার সঙ্গে সাদ্দাম হোসেনের কোনো যোগাযোগ ছিল। তাহলে কি অপরাধ ছিল সাদ্দাম হোসেনের? তিনি বলেছিলেন যে আমেরিকার পেট্রো ডলারে তিনি তেল বিক্রি করবেন না, তেল বিক্রি করবেন সোনার বিনিময়ে। এই অপরাধ ছিল। এই অপরাধে সাদ্দাম হুসাইনের সোনার দেশকে ধ্বংস করা হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে ইরাককে। ইরাকের হাজার হাজার মেয়েকে চারিত্রিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে শেষ করে দেওয়া হয়েছে। হাজার হাজার কয়েদিকে পাশবিক কায়দায় অত্যাচার করা হয়েছে, কুকুর লাগিয়ে দিয়ে তাকে ভক্ষণ করা হয়েছে এই নিরীহ ইরাকিদের। কোন অত্যাচার করতে বাকি রেখেছে আমেরিকা যুক্তরাষ্ট্র? সেই আমেরিকা যুক্তরাষ্ট্র নতুন করে আরো একবার ঠিক যে কায়দায় লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে খুন করেছিল, গোটা আফগানিস্তান দেশটাকে ধ্বংস করতে চেয়েছিল, ঠিক একই কায়দায় আজ লাতিন আমেরিকায় এই সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে আক্রমণ করল। ভেনেজুয়েলাতে 303 বিলিয়ন ব্যারেল খনিজ তেলের মজুত রয়েছে। প্রতিদিনে যদি 35 লক্ষ ব্যারেল করে তেল তোলা হয় ভেনেজুয়েলা থেকে, তাহলে 236 বছর সময় লাগবে এই তেল ফুরাতে। আমেরিকা যুক্তরাষ্ট্র 200 বছরের জন্য তেলের এবার ভান্ডার দখল করে নিল। আমেরিকার যে বড় বড় তেল নিষ্কাশনকারী যে কোম্পানিগুলো রয়েছে,
সেই কোম্পানিগুলো এবার অবাধ মালিকানা পেয়ে গেল ভেনেজুয়েলার তেলে। ফলে তারা যে বিপুল পরিমাণে টাকা সম্পদ লুট করবে, সেই টাকা চলে আসবে আমেরিকার রাজনৈতিক নেতাদের হাতে। তাই আমেরিকার এই লালসা, রক্ত পিপাসার যে নেশা আমেরিকার রাষ্ট্রনায়কদের, সে দল ডেমোক্র্যাট হোক আর রিপাবলিকান হোক, সে ওসামা বিন লাদেনের নাম করে ঠিক যেভাবে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া বারাক হুসাইন ওবামা আক্রমণ চালিয়েছে, পৃথিবীতে সব থেকে বেশি বোমা বর্ষণ করেছিল, জর্জ বুশ যে কায়দায় পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়েছিলেন, ঠিক একই কায়দায় আজকের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাতে যুদ্ধ শুরু করলেন। রাষ্ট্রপতি যায়, রাষ্ট্রপতি আসে, আমেরিকার পররাষ্ট্রনীতি, তাদের সাম্রাজ্যবাদী আগ্রাসন, তার কোনো রকম পরিবর্তন আসে না। সাম্প্রতিক চীনের সঙ্গে তার যে বাণিজ্য যুদ্ধ চলছে, চীন আমেরিকাকে স্যাংশন থাপ্পড় লাগিয়েছে। তারা রেয়ার আর্থ এলিমেন্টস, যে বিরল খনিজ, যে খনিজ ছাড়া আধুনিক সময়ের কোনো প্রযুক্তি সচল রাখা যায় না, এমনকি মিসাইল ছোড়া যায় না, যুদ্ধ বিমান উড়ানো যায় না, সেমিকন্ডাক্টর বানানো যায় না কোনো স্যাটেলাইট, আধুনিক বিজ্ঞানের সবচাইতে প্রয়োজনীয় জিনিস যা ছাড়া এমনকি ইভি, ইলেকট্রিক্যাল ভেহিকেল, তাও বানানো যায় না। সেই ইভির মজুদ আমেরিকা শেষ হয়ে গেছে, আর মাত্র 1 বছর টেনে টুনে চলতে পারে। চীন কোনোভাবে আমেরিকাকে এই রেয়ার আর্থ এলিমেন্টস বিক্রি করতে রাজি না। সেই জায়গায় ভেনেজুয়েলাতে এই এলিমেন্টসের প্রচুর মজুত রয়েছে। তাই এই ভেনেজুয়েলাকে আক্রমণ করে একদিকে খনিজ তেল, অন্যদিকে রেয়ার আর্থ এলিমেন্টস, সেখানে 10,000 টন সোনার মজুত রয়েছে। সেই সোনা এবং প্রচুর হীরের মজুত রয়েছে তামা, ব্রোঞ্জ, এমন কোনো জিনিস, প্রাকৃতিক সম্পদ নেই ভেনেজুয়েলা, এমন নেই। সেখানে প্রাকৃতিক গ্যাসেরও প্রচুর পরিমাণে রয়েছে রিজার্ভ, রয়েছে সেখানে লৌহ আকরিক। তো এই বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদকে লুট করার জন্যে মাদুরো সরকারের নামে ভুরি ভুরি মিথ্যা অভিযোগ এনে আক্রমণ করা হলো একটি দেশকে। একটি গণতান্ত্রিক দেশের পতন হলো। আজ আন্তর্জাতিক যে আইন, সেই আইনকে পায়ে মারিয়ে দিল আমেরিকা যুক্তরাষ্ট্র। আরও একবার প্রমাণ করলো আমেরিকা যে শক্তিশালী তার কোনো আইন হয় না, সে নিজেই আইন। মাইট ইজ রাইট, যার হাতে লাঠি তার হাতে আইন। তাই শক্তিশালী রাষ্ট্র সেই ঠিক করবে পৃথিবীর নিয়ম কী হবে। জাতিসংঘ, সেই জাতিসংঘ যাদের তৈরি হয়েছিল পৃথিবীতে যুদ্ধ থামানোর যে প্রতিশ্রুতি নিয়ে, সেই জাতিসংঘ কোথায়? তার অস্তিত্ব পর্যন্ত নেই। আমেরিকার অঙ্গুলি হিলনে চলা আমেরিকায় অবস্থিত যে জাতিসংঘ, সেই জাতিসংঘ নীরব। পৃথিবীর অধিকাংশ দেশ আজকে, ইরান, রাশিয়া, চীন, কাতার প্রতিবাদ জানিয়েছে, তিরস্কার করেছে, ধিক্কার জানিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নীতিকে। বিদেশকে হামলা করে সরকারকে উৎখাত করা, তাকে বন্দি করে দেশে ধরে আনা, এত বড় ধৃষ্টতা আমেরিকা যুক্তরাষ্ট্রের। তো সেই ধৃষ্টতাকে ধিক্কার জানিয়েছে গোটা পৃথিবীর ইতিমধ্যেই। তো আজ আমরা প্রত্যেকেই সন্ত্রস্ত, প্রত্যেকেই আতঙ্কিত। পৃথিবীতে গণতন্ত্র ভেঙে পড়ছে দিকে দিকে, আর সেই মিথ্যা গণতন্ত্রের নাম দিয়ে আমেরিকা গোটা পৃথিবীতে সন্ত্রাস চালাচ্ছে। তাই আমরাও এই সন্ত্রাসকে ধিক্কার জানাচ্ছি। আমাদের ধিক্কার জানানোর ভাষা নেই, আমরা মর্মাহত। নিকোলাস মাদুরোর পতনের সঙ্গে সঙ্গে লাতিন আমেরিকার একাধিক রাষ্ট্রে, পার্শ্ববর্তী যে দেশগুলো, বলিভিয়া থেকে শুরু করে ব্রাজিল, একাধিক দেশে এক দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হবে। অতীতে কিউবাকে ঘিরে আমেরিকা যুক্তরাষ্ট্র দীর্ঘকাল যে অত্যাচার চালিয়েছে, যেভাবে ফিদেল কাস্ট্রো, রাউল কাস্ট্রোদের খুন করার চেষ্টা করেছে, সেই কাজ নতুন করে আবারও শুরু হলো লাতিন আমেরিকার দেশে। এই লাতিন আমেরিকায় এক গভীর রাজনৈতিক অস্থিরতা শুরু হলো। আমেরিকার যে রক্তপিপাসু বিদেশ নীতি, সেই বিদেশ নীতি ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এলেন, তিনি দাবি করেছিলেন পৃথিবীর সব যুদ্ধ থামিয়ে দেবেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে তিনি 24 ঘন্টায় থামিয়ে দেবেন। তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন বলে 56 বার দাবি করেছিলেন। সেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবার তিনি বলছেন ভেনেজুয়েলার কাছ থেকে টাকা পাবেন। ভেনেজুয়েলায় নাকি আমেরিকার কোম্পানিগুলো প্রচুর টাকা তারা ইনভেস্ট করেছিল, কিন্তু সেখান থেকে তারা যে সমস্ত সম্পদ, সেই সম্পদের রাষ্ট্রীয়করণ করার মধ্য দিয়ে আমেরিকার কোম্পানিগুলোকে ঠকিয়েছে। তাই আমেরিকার কোম্পানিগুলো সে বদলা নেবে। আমেরিকা এবার বৈধভাবে ভেনেজুয়েলাকে লুট করবে, ভেনেজুয়েলার মানুষের সম্পদকে তারা গ্রাস করবে। এই হচ্ছে পৃথিবীর গণতন্ত্র, এই হচ্ছে আমেরিকার আদর্শ। আমরা ধিক্কার জানাই আমেরিকা যুক্তরাষ্ট্রকে।